আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক, আশা রাখি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। বিষয়টি হলো, অনেকেই জানতে চেয়েছেন যে 26শে মার্চ, 16ই ডিসেম্বর অথবা 21শে ফেব্রুয়ারি এই যে দিবসগুলো আমাদের বাংলাদেশে আছে, এই দিবসগুলোকে কেন্দ্র করে নানা শ্রেণীর মানুষ স্মৃতিসৌধের মধ্যে নানান ধরনের ফুল দিয়ে থাকে শহীদদের আত্মার মাগফিরাতের জন্য। এটা জায়েজ কিনা? এটা আসলেই গুরুত্বপূর্ণ একটি মাসালা এবং বিষয়। এ নিয়ে মুফতিয়ানে কেরাম, মুফাসসিরিনে কেরাম অনেক কিতাব লেখালেখি করছেন এই বিষয় নিয়ে। তবে এই বিষয়টি ইহুদি খ্রিস্টানদের একটি প্রথা, এটা মুসলমানদের কখনো প্রথা হতে পারে না। মুসলমানগণ মৃত ব্যক্তির জন্য সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস অথবা অন্যান্য সূরা পড়ে মাগফিরাতের জন্য দোয়া করতে পারে। মুসলমানের এটা বৈশিষ্ট্য হবে না যে মুসলমানগণ স্মৃতিসৌধের মধ্যে গিয়ে অথবা কবরের মধ্যে গিয়ে কোনো ফুল দিবে মৃত ব্যক্তির জন্য। এটা একেবারে জায়েজ নাই, এটা নাজায়েজ একটি কাজ। অনেকে এটাকে শিরকও বলেছেন, কিন্তু এটা একেবারে একটা অপছন্দনীয় এবং গুনাহের কাজ। আপনি আমি মুসলমান, কেন আমরা ফুল দিব কবরের পাশে গিয়ে বা কবরের উপরে বা স্মৃতিসৌধে? কখনোই আমরা এই ফুল দোয়া দুইয়ের এই নিয়মগুলো আমরা করব না। এই নিয়মগুলো আসলে ইহুদি খ্রিস্টানদের থেকে আসা। এগুলো আমাদের মুসলমানদের মধ্যেও চলে এসেছে। বিশেষ করে রাজনৈতিক দলের বিশেষ মানুষদেরকে আমরা দেখতে পাই যে তারা দলবদ্ধভাবে গিয়ে এইভাবে ফুল দেয়, দিয়ে আবার 1 মিনিট নীরবতা পালন করে। এটা একেবারে নিন্দনীয় কাজ। আমাদের মুসলমান হিসেবে এই জিনিসটা করা দরকার। আমরা বিভিন্ন দিবসগুলোতেও যদি আমরা স্মৃতিসৌধে অথবা কবরস্থানে যাই, 1 মিনিট নীরবতা না, আমরা ওখানে দাঁড়াই 2-4 মিনিট আমরা সূরাতুল ফাতিহা পড়তে পারি, সূরা ইখলাস পড়তে পারি, আয়াতুল কুরসি, অন্যান্য সূরা পড়ে আমরা এই যারা আমাদের দেশকে স্বাধীন করার ক্ষেত্রে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের জন্য আমরা দোয়া করতে পারি। যদি এইভাবে আমরা দোয়া করতে পারি, ফুল না দিয়ে দোয়া করি, তাহলে আমাদের এই দোয়াগুলা, আমাদের এই সূরার সওয়াবগুলা মৃত ব্যক্তিদের রূহের উপরে আল্লাহ পাক পৌঁছায় দিবেন, তারা আমাদের দ্বারা উপকৃত হবে। কিন্তু আপনি আমি এভাবে ফুল দেওয়ার দ্বারা, আপনি আমি 2-1টা ফুল কেন, বাংলাদেশের সমস্ত ফুল যদি একত্রিত করে যদি শহীদদের কবরে অথবা শহীদ মিনারে রাখা হয়, এর দ্বারা বিন্দু পরিমাণ শহীদদের বিন্দু পরিমাণ কোনো লাভ হবে না। এজন্য সম্মানিত দর্শক, যারা এই ভিডিও দেখছেন, আজকে থেকে অন্তপক্ষে আমরা এই শিক্ষাটা নেব। আমরা কেউ কারো আত্মীয় স্বজন হোক বা বন্ধু বান্ধব হোক, কারো কবরে আমরা ফুল দেব না। এই ফুল দেওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা সূরা কেরাত এগুলা পড়ে আমাদের মৃত ব্যক্তিদের জন্য, আমাদের আত্মীয় স্বজনদের জন্য আমরা মাগফিরাত করতে পারি। বিষয়টি আশা করছি বুঝতে পারছেন যে কবরে অথবা শহীদ মিনারে বিভিন্ন দিবস উপলক্ষে ফুল দেওয়া একেবারেই নাজায়েজ, হারাম, জায়েজ নেই। এই কাজ থেকে মুসলমানদের বিরত থাকা দরকার। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সবাইকে, সমস্ত বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্বের মুসলমানদেরকে এই কবরে এবং স্মৃতিসৌধে ফুল দেওয়া থেকে আল্লাহ পাক আপনাকে আমাদেরকে হেফাজত রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।